আমরা চলে যাব এবার জয়নগর পুজো পরিক্রমা পার্ট 2। তো সেই পার্ট 2 তে আমরা জয়নগরের কিছু অসাধারণ প্যান্ডেল দেখে নেব। তাদের মধ্যে আমরা দেখব কুরুক্ষেত্র, কেদারনাথ, আমরা দেখে নেব স্বর্ণ মন্দির অর্থাৎ অমৃতসরের স্বর্ণ মন্দির, কাশ্মীরের কেদারনাথ এবং আরও একটি বিশেষ বৈশিষ্ট্যের একটি প্যান্ডেল দেখে নেব, যেটা হচ্ছে দিলীপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে জগদীশ চন্দ্র বসুর একটি গাছ একটি প্রাণ। তো এই আকর্ষণীয় জিনিসগুলো আমরা দেখতে থাকুন পার্ট 2 তে। জয়নগর মজিলপুর পৌরসভার এক অন্যতম পুজো প্যান্ডেলে আমরা এখন পৌঁছে গেছি, গয়েরপুর মিলন সমিতি। গয়েরপুর মিলন সমিতির পুজোর যে থিম এবছরের, সেই থিম সম্পর্কে গয়েরপুর মিলন সমিতির এক অন্যতম সদস্যের কাছ থেকে আমরা জেনে নেব। আগে জেনে নেব আপনার নামটা কি? জয়ন্ত দে। জয়ন্ত দে। তো জয়ন্ত দে মহাশয়ের কাছ থেকে আমরা জেনে নেব গয়েরপুর মিলন সমিতির পুজো প্যান্ডেলের যে থিম। আমাদের পুজো এবছর ৭০তম বর্ষ উদযাপন করছি আমরা। ৭০তম বর্ষে আমাদের ভাবনায় কুরুক্ষেত্র এক ধর্মযুদ্ধ। কেন আমাদের মনে হয় কুরুক্ষেত্র এই ধর্মযুদ্ধ যে থিমটা আমরা বেঁধেছি, এটা সবসময় প্রাসঙ্গিক। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল অন্যায়, অত্যাচার, নারীত্বের অবমাননা, এই সমস্তের বিরুদ্ধে, যেগুলো বর্তমানকালেও খুব প্রাসঙ্গিক বলে আমাদের মনে হয়েছে। সেই জন্যই আমরা এবছর এই থিমটা বেঁধেছি। আচ্ছা, তার মানে ৭০ বছর, মানে একটা বহুত পুরনো পুজো আমরা দেখলাম। তো অসংখ্য ধন্যবাদ আমাদের জয়ন্ত দাকে, অসংখ্য ধন্যবাদ তাদের এই মন্তব্যটা দেওয়ার জন্য। আমাদের পুজো এবছর যোজা সার্জিক্যাল রশ্মি আই ফাউন্ডেশনে পুজোয় শ্রেষ্ঠ প্রতিমা, আমাদের প্রতিমা শ্রেষ্ঠ প্রতিমা হিসেবে বিবেচিত হয়েছে। ও আচ্ছা, যোজা যে সার্জিক্যাল থেকে যে শারদ সম্মান দেওয়া হয় 2022 সালে, এই প্রতিমা প্রথম পুরস্কার লাভ করেছে। আশা করি ভালো লাগবে এবং অসংখ্য ধন্যবাদ গয়েরপুর মিলন সমিতি পুজো মণ্ডপকে।
আপনি বলুন আপনাদের এবছরের থিম কি বা এবছরের মেসেজটা কি মানুষের কাছে? আমাদের এই মেসেজ ছিল রজত জয়ন্তী বর্ষ, আমাদের 25 বছরের রজত জয়ন্তী বর্ষে আমাদের মেসেজ হচ্ছে মানুষের কাছে যে গাছেরও প্রাণ আছে। আচার্য জগদীশচন্দ্র বোস যে বলেছিলেন গাছের প্রাণ আছে, সেই গাছের প্রাণ নিয়েই আমাদের এবারে কন্টেন্ট। এর জন্য কি কোনো পুরস্কার মানে কোনো জায়গা থেকে পাওয়া হয়েছে কি? আমরা মোটামুটি এই জোজা সার্জিক্যাল অ্যান্ড রোশনি আই ফাউন্ডেশনের তরফ থেকে প্যান্ডেলে সেকেন্ড পুরস্কার লাভ করেছি। আর আমার হচ্ছে এই বাড়িপুর প্রেস ক্লাবে হচ্ছে বিধানসভা ওয়াইজ একটা করে প্রাইজ দেয়, সেই জয়নগর বিধানসভাতে আমরা সেরা হয়েছি। তো খুব সুন্দর, তো প্যান্ডেলটাও খুব ভালো লাগলো আমাদেরও দেখে, আপনারাও দেখুন, খুব ভালো লাগবে। ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ দিলীপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষে।
জয়নগর মজিলপুর পৌরসভার এক বিখ্যাত পুজো প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ প্রগতি সংঘ, তিলিপাড়া প্রগতি সংঘ। সেই তিলিপাড়া প্রগতি সংঘের এবছরের ভাবনা চিন্তা আমরা তিলিপাড়া প্রগতি সংঘের একজন অন্যতম সদস্যের মুখ থেকে জেনে নেব যে তাদের প্যান্ডেল এবছর কত বছর পড়েছে এবং প্যান্ডেলটা কি করেছে তাদের, বা তাদের থিম বা তাদের ভাবনাটা কি। আগে জানি আপনার নামটা কি? অনির্বাণ মণ্ডল। তো অনির্বাণ মণ্ডল মহাশয়ের কাছে আমরা জেনে নেব এবারে তাদের থিম কি, বলুন। এবছর আমাদের ত্রিপুরা প্রগতি সংঘ রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে, মানে রজত জয়ন্তী বর্ষ, মানে 25 বছর হয়েছে এবছর আজকে। এবং এবারে আমাদের থিম হচ্ছে যে অমৃতসরের স্বর্ণমন্দির। পাঞ্জাবের যে অমৃতসরের স্বর্ণ মন্দির, সেই স্বর্ণ মন্দিরের আদলে এবছর, অর্থাৎ আমরা তো স্বর্ণ মন্দিরে হয়তো অনেকে যেতে পারি না, অনেক কস্টলি বা অনেক কিছু, কিন্তু সেই ভাবনা যে এরা এনেছে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা তিলিপাড়া প্রগতি সংঘের সদস্য এবং তিলিপাড়া প্রগতি সংঘকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের তরফ থেকে। ধন্যবাদ আপনাকে।